মানুষ একটা জায়গায় দুর্বল, দেখিতা কথা হয় না, এটা দিয়ে সবাই কিনন যায়, কথা কই না দি সবাই রে, একবার উপর থেকে নিয়ে একবার উজুর পর্যন্ত কেউ বাদ নাই, এটার কাছে সবাই বিক্রি, কথা হয় না দি সবাই কয়। আমরা আগে ওনার একটু পরীক্ষা করব, কি দিয়া? মানি দিয়া। আমার এখান থেকে তোমরা 300 ইট নিবা স্বর্ণের, 300 স্বর্ণের ইট নিবা, আর 300 ইট রূপার নিবা। এই 300 ইট স্বর্ণের, 300 ইট রূপা লইয়া তোমরা তারপরে ওই বাদশার কাছে যাইবা। সে স্বর্ণ আর রূপা দীক্ষা মাথা নষ্ট হয়ে যাবে, তোমাদেরকে ইচ্ছা মতে আপ্যায়ন করবে, খুশি হয়ে যাবে, আর আমার দেশের উপরে আর হুমকি দিবে না। কারণ এর উপরে তো সবাই দুর্বল, ঠিক না? এখন ওই যে হুদহুদরে ফাটাইছিল সুলাইমান নবী, ইয়াদ আসেনি? কথা কই না দি সুলাইমান নবী হুদহুদরে কি কইছিল? সিডিটা দিয়া যাইতো কা কইছে না, কি হয় না হয় সবগুলি আমার কাছে তাৎক্ষণিক পাঠাইতে হবে। হুদহুদ কিন্তু পুরা ঘটনা দেখতেছে, শুনতেছে, সব রেকর্ড কইরা ভিতরে উড়াল দিয়া গেছে গা। গিয়া সুলাইমান নবীরে কয়, কয়ো হুজুর ঘটনা বেশি ভালো না। বলে কিতা? আপনারা পরীক্ষা করতে আইতেছে। সুবহানাল্লাহ আসেনি? পরীক্ষা করতে আসতেছে। বলে কিতা? বলে 300 স্বর্ণের ইট আনতেছে, 300 রূপার ইট আপনারে পরীক্ষা করার জন্য আসতেছে। সুতরাং প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। সুলাইমান নবী কয়, হাসানি কোন দিকে? কই দিকে? কতটুক দূরত্ব আছে? বলে এতটুক দূরত্বে আছে। সুলাইমান নবী সাথে সাথে যত জিন্নাত ছিল সব টিরে ডাকায় আনছে, দিকে আয়, সব টিরে ডাকায় আনছে। কোথায় স্বর্ণ আছে ডুব দে দিয়া সব স্বর্ণ একত্রিত কইরা প্রায় কয়েক মাইল জায়গা নিয়া স্বর্ণের ইট দিয়া রাস্তা তৈরি কর। সুবহানাল্লাহ আসেনি? আমি আগেই বলেছি, আল্লাহর রাসূল বলছেন সুলাইমান নবীর মতো এমন বাদশা আগেও ছিল না, পরেও হবে না। সুলাইমান নবী কয়েক কিলোমিটার দূর পর্যন্ত, প্রায় কত কিলোমিটার? প্রায় 30-35 কিলোমিটার হবে এলাকা। সুবহানাল্লাহ আছে। স্বর্ণের ইট দি যদি দেয়, কিতাব বুঝুন কয় পাহাড় স্বর্ণ লাগবো। সুলাইমান নবীর জন্য এটা অসম্ভব ছিল না, কারণ জিন্নাতরা স্বর্ণের কোনি কোন জায়গায় জানতো। একটা পাহাড় জিন্নাতরা লইয়াইতে সময় লাগে, আর এরা কোনো কাজ করতে বেশি সময় লাগে। ফুয়ের সাথে সাথে ইট বানাইতে যার দুমসে বিছাইতেছে, কথা বুঝতেছেন নি? এরপরে দেখেন কত কাহিনী। হুদহুদরে ফাটাইছে, ইটের মাপটা লইয়া আয়। এরা যে আমার কাছে ইট লইয়াইতেছে স্বর্ণের, ইটের মাপ লইয়া আয়। হুদহুদে গিয়ে ইটের সাইজ, ইটের মাপ লইয়াইছে, আয়া কইতেছে এতটুক লম্বা, এতটুক ফাঁস। সুলাইমান নবী ঠিক এই ফরমায় ইট বানানো শুরু করছে। বানায়া বিশাল রাস্তা, স্বর্ণের রাস্তা এবং রূপা দিয়া সুলাইমান নবী রাস্তা বানাইছে। ওই এরা যে রাস্তা দাইতেছে, কারণ এরা তো খুব বেড়াগিরি, স্বর্ণের ইট লই আইতাছি, সুলাইমান নবী ইট দিয়ে রাস্তা বানাইছে। এরপরে সুলাইমান নবী অর্ডার দিছে জিন্নাতরে, কইরে কতলা গরু ছাগল আইন না রাস্তার মধ্যে বাইন্দা তো রাখ, ইতানে লেদাক পায়খানা প্রস্রাব করুক ইটের মধ্যে। ওই ছাগল মাগল গরু ছাগল আইন না বাইন্দা তুইছে, মানে এরা যাতে বুঝে যে এই দেশের স্বর্ণের মধ্যে তুই কুত্তায় মুত্তা দে, কথা কোন ঠিক কি? গুরু এলে দেয় দে, এই স্বর্ণ লইয়েছিস নবীরে কিনার জন্য। এখন গুরু ছাগল বাইন্দা তো রাখছে, আর হেরা ইট মিট লইয়া আইতাছে সুলাইমান নবীর কাছে। এরপরে শুনেন আরো মজার কাহিনী। যখন এরকম শুরু করছে, তখন রাস্তা বাঁধা শুরু করছে, গুরু ছাগল এনে তুইছে। এই লোকগুলা 300 ইট স্বর্ণে, 300 ইট যখন লইয়া খালি রাস্তাত আয়া দেহে, যখন ফাড়া দিছে একটা গেট, গেটটাও পুরাটা স্বর্ণের, ডুকুই দেহে পুরা ফ্রিজ হইছে গিয়া স্বর্ণ দিয়া। ওই যে ইট বিছাইয়া করে না, এটা কিতা কয়? ইট সোলিং। ইট সিলিং হইলো স্বর্ণের। এখন এরা দেখিয়া কয় কিতারে ঘটনা কিতা, এরার ইটের পয়সা দেয় একই সিস্টেমের, একই ফরমার, একই ইট, ঘটনা কিতা। আর কি আল্লাহ তাআলার জ্ঞান দেখেন, 300 ইট
মাঝে মাঝে উনি একটা একটা করে ইট সরায় রাখছে। এই লম্বা রাস্তায় একটা একটা করে ইট খুললে রাখছে, প্রায় 300 ইট এই মাঝখান দিয়ে সরাই লিছে, ফাঁক ফাঁক দিয়ে সরাইছে। এরা রাত কয়টা ইট? 300 ইট রাস্তাতে উঠাইছে। কটা? 300 ইট সুলাইমান নবী উড়ায় রাখছে। এখন এরা ইট ঢুকতে গিয়ে দেখে মাঝখানে একটা ইট নাই। এখন সাহেব ইট আর ইট একই সিস্টেমের। এখন কয় সর্বনাশ, আমরা তো যে ইট ইগানো একই ইট, একই ফরমার, একই লেখা, ইগানো দিয়ে একই ইট নাই। এখন হে কিতা করছে, ইটটা নিয়ে আনতেছে, লাগাই দিয়ে একবার সমান মানে মিল গেছে গা। কতক্ষণ গিয়ে দেহে আর একটা নাই। তখন হে কিরে এটা দিয়ে রূপার, আমার একই সিস্টেমের, একই নাম, একই সিস্টেমের, এটা নিয়ে আনতেছে, মিল গেছে গা। এখন এরা চিন্তা করলো যে এই যে যাইতা জি আর এক এক জায়গা